জিন তাদের অস্তিত্ব পৃথিবীতে বাস্তব, স্বীকৃত এবং প্রমাণিতও। কিন্তু ভূত, দানব, প্রেতাত্মা তাদের অস্তিত্ব কি সত্যি রয়েছে, নাকি এগুলো শুধুই কল্পনা, লোককথা আর ভয়ের ফল? তাহলে প্রশ্ন ওঠে, ইন্সপায়ার্ড ফ্রম রিয়েল ইভেন্টস লেখা যে ভৌতিক সিনেমাগুলো হয় সেগুলো, ইউটিউব বা ন্যাশনাল টেলিভিশনে যেসব গোস্ট হান্টার শো হয় যেখানে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অদৃশ্য কিছুর উপস্থিতি দেখানো হয়, সেই উপস্থিতি কতটা বাস্তব? আজ আমরা শুনব এমন কিছু ঘটনা, তারপর খুঁজে বের করব সেই ঘটনাগুলোর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা। ভয় আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে চলুন শুরু করি আমাদের অনুসন্ধান। ফক্স সিস্টার্স 1900 শতকের মাঝামাঝি সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কোনো এক গ্রামের 3 বোন হঠাৎ করে দাবি করে তাদের বাড়িতে এক অদৃশ্য আত্মা বাস করে, যে টোকা বা করতালির মাধ্যমে যোগাযোগ করে। তারা প্রশ্ন করলে সে আত্মা নির্দিষ্ট সংখ্যক টোকা দিয়ে উত্তর দিত, যেমন 1 বার টোকা মানে হাঁ, 2 বার টোকা মানে না। এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে তারা হয়ে ওঠেন জনপ্রিয় মাধ্যম, আর এর মাধ্যমেই জন্ম নেয় সিয়ান্স বা আত্মার ডাক অনুষ্ঠান, যা ইউরোপ ও আমেরিকায় দ্রুত ছড়িয়ে পড়ে। ধনী ব্যক্তি, রাজনৈতিক এবং সমাজের উচ্চবিত্ত শ্রেণী সিয়ান্স বা আত্মার ডাক অনুষ্ঠান করার জন্য ওই 3 বোনকে ডাকতেন, যেখানে তারা অর্থের বিনিময়ে এই অনুষ্ঠান পরিচালনা করত। ফক্স সিস্টার্সদের আত্মার সাথে কথা বলার যে রহস্য 1888 সালে এক বোন মার্গারেট তা উন্মোচন করে দেন। মার্গারেটের স্বামী ছিলেন একজন কঠোর খ্রিস্টান। তিনি চাইতেন না তার স্ত্রী এই কাজটি করুক। স্বামীর মৃত্যুর পর মার্গারেট একা হয়ে পড়েন এবং হতাশায় ভুগতে থাকেন। এতেই শুরু হয় বোনদের মধ্যে ঝগড়া। এক পর্যায়ে মার্গারেট স্বীকারোক্তি দেন তারা নিজেরাই লুকিয়ে টোকা শব্দগুলো করতেন, এবং এই স্বীকারোক্তিও পাওয়া যায়। এই টোকার শব্দে মানুষ এত ইমোশনাল হয়ে যেত যে তারা ডিলিউশনে চলে আসতো। তারা বলতো আত্মারা তাদের স্পর্শ করছে। 2017 সালের একটি স্প্যানিশ সুপারন্যাচারাল হরর ফিল্ম ভেরোনিকা, যেটি বেসড অন ট্রু ইভেন্টস বলে দাবিকৃত। সিনেমায় স্কুল ছাত্রী ভেরোনিকা, যিনি তার বাবার মৃত্যুর পর খুব একাকী হয়ে পড়েন, সেও তার বান্ধবীরা মিলে উইজা বোর্ড ব্যবহার করে তার মৃত বাবার আত্মার সাথে যোগাযোগ করতে চায়। সেই সেশনের পর থেকেই সে ভয়ঙ্কর অশরীরী শক্তি দ্বারা আক্রান্ত হতে থাকে, এবং ঘটনার 3 দিনের মাথায় ভেরোনিকার এক ভয়ঙ্কর মর্মান্তিক মৃত্যু হয়। এই সিনেমা যে বাস্তব ঘটনা থেকে ইন্সপায়ার্ড, সেই ঘটনার বাস্তব চরিত্রের নাম এস্তেফানিয়া গুতিয়েরেজ লাসারো, যিনি উইজা বোর্ডের মাধ্যমে বান্ধবীর মৃত প্রেমিকের সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন। ওই সেশনের পর থেকে এস্তেফানিয়া অদ্ভুত আচরণ শুরু করেন এবং ঘটনার 6 মাস পর অজানা কারণে বারবার খিঁচুনি রোগে মারা যান। বাস্তবে এস্তেফানিয়ার বাবা মা দুইজনেই জীবিত ছিলেন, এবং তার বাবা মা পুলিশের কাছে অভিযোগ করেন এস্তেফানিয়ার মৃত্যুর পর তাদের বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, যেমন নিজে নিজে টিভি অন অফ হওয়া, ছবির ফ্রেমে আঁচড়ের দাগ, হঠাৎ দরজা বন্ধ হয়ে যাওয়া, অদৃশ্য হাসি ও কান্নার শব্দ। স্প্যানিশ পুলিশ এই ঘটনাকে অসাধারণ ও ব্যাখ্যাতীত বলে রিপোর্ট করেন। জানা যায় ভেরোনিকা সিনেমার বাস্তব চরিত্র এস্তেফানিয়া সাইকোটিক ডিসঅর্ডারের পেশেন্ট ছিলেন। তার মায়ের উপর সাইকোলজিক্যাল এক্সামিনেশন করার পর জানা যায় তিনি ইমোশনাল ইনস্টেবিলিটি, অ্যাংজাইটি, নিড ফর অ্যাটেনশনের মতো সাইকোলজিক্যাল অসুস্থতায় ভুগছিলেন। ভেরোনিকা সিনেমায় বাস্তব এবং সিনেমার মধ্যে অনেক বেশি পার্থক্য থাকায় ডিরেক্টরকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, আমি মনে করি যখন আমরা কিছু বলি তখন এটা গল্প হয়ে যায়। আপনাকে সত্যি জানতে হলে সংবাদপত্র পড়তে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন সত্যি ঘটনা এবং গল্পের মধ্যে পার্থক্য। আমি জানি আমরা সত্য ঘটনার সাথে বিশ্বাসঘাতকতা করছি। গোস্ট হান্টিং শোতে ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করা হয়, যা থার্মাল প্যাটার্ন ক্যাপচার করে। তাপমাত্রার পরিবর্তন ইনফ্রারেড ক্যামেরা খুব ভালোভাবে ক্যাপচার করে। উদাহরণস্বরূপ, চেয়ারে কিছুক্ষণ বসে থাকার ফলে চেয়ার এবং শরীরের ঘর্ষণে একটা তাপ সৃষ্টি হয়। চেয়ার ছেড়ে উঠে যাওয়ার পর কিছুক্ষণ তাপমাত্রা সেরকমই থাকে, আর ওই সময় খালি চেয়ারে ইনফ্রারেড ক্যামেরা দিয়ে ভিডিও করলে মনে হবে চেয়ারে কেউ বসে আছে। গোস্ট হান্টিং শোতে ব্যবহৃত আরেকটি ডিভাইস হলো ইএমএফ মিটার, যার মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। আমাদের চারপাশে যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস আছে, যেমন সেলফোন, রেডিও,
রাউটার সবকিছুই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে, যার ফলে ইএমএফ মিটার রিডিং দেখানো শুরু করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ইএমএফ মিটারে মোশন সেন্সর লাইট ব্যবহার করা হয়, সো ইঁদুরও যদি এই মিটারের সামনে দৌড় দেয় সেন্সর লাইট অন হয়ে যাবে।